২১শে জুলাইয়ের সমর্থনে চুঁচুড়ায় জোড়া প্রস্তুতি সভায় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় উপস্থিতির বার্তা তৃণমূল কর্মীদের। ২১শে জুলাই শহীদ দিবসের সমর্থনে আজ চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় দুটি প্রস্তুতি সভার। দুই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন চুঁচুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি অনুষ্ঠিত হয় কৃষ্ণপুর বাজার এলাকায়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা নির্মল্য চক্রবর্তী ও তাঁর ডাকে জড়ো হন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। এই সভা থেকেই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, ২১শে জুলাই আমাদের আত্মপরিচয়ের দিন। ধর্মতলায় যেন হুগলি জেলা থেকে সর্বাধিক কর্মী যান, সেটাই আমাদের লক্ষ্য। এরপর সাংসদ উপস্থিত হন ২৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত আরেক প্রস্তুতি সভায় স্থানীয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে। সেখানেও তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে ২১ জুলাই ধর্মতলায় সকলকে উপস্থিত থাকতে হবে। এই জোড়া কর্মসূচিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি অংশগ্রহণে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তিনি জানান, আমার সংসদীয় এলাকা থেকে সর্বাধিক কর্মী ধর্মতলায় যাবে, এটাই আমার অঙ্গীকার। এই সভাগুলিকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চাও তুঙ্গে। নেত্রীর বার্তা কর্মীদের উৎসাহ জুগিয়েছে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। সবাই মিলে এবং আমাদের সেই মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়কে নিজে বরণ করে দিচ্ছে, সেই মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়কে। সর্বত্র চলছে প্রচারটা, তাই হয়তো উনি ব্যস্ত আছেন, কিংবা হয়তো ওনার বয়স হয়েছে, ওনার শারীরিক অসুস্থতাও থাকতে পারে, যে কোনো একটা, তাই তিনি আসেন। উচিত ছিল, সংসদ আছে, একটুখানি অনুরোধ আসেন, নিশ্চয়ই আমন্ত্রণ করা হয়েছে। আপনি কি জানেন যে আমন্ত্রণ করা হয়েছিল কিনা? তা আমি বলতে পারবো না, আমরা তো আমন্ত্রিত না। আপনি বলছেন নিশ্চিত আসুন, মানে কি আসাটা ওনার অবশ্যই উচিত ছিল, কারণ অবশ্যই সংসদ যখন এসছেন, রচনা ব্যানার্জি নিজে যখন এসে উপস্থিত আছেন, ওনার একবার আসা দরকার ছিল। এটা তো ২১শে জুলাই, সেটা বলতে পারবো না। কোথাও কি শহরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে? গোষ্ঠীদ্বন্দ্ব ওইসব কিছু নেই, একটাই গোষ্ঠী, মমতা ব্যানার্জি গোষ্ঠী। হ্যাঁ, বারংবার প্রতিটি প্রোগ্রামেই দেখা যাচ্ছে, যেখানে বিধায়ক থাকছে সেখানে পৌরপ্রধান থাকছে না, যেখানে পৌরপ্রধান থাকছে সেখানে বিধায়ক থাকছেন না। আমি তো যেখানে যেখানে আমন্ত্রিত থাকছি সেখানে সেখানে গিয়ে দেখছি পৌরপ্রধানও আছে, আবার কোনো জায়গায় বিধায়কও আছে, শিবির টিবিরে দেখতে পাচ্ছি, কিন্তু কে কখন থাকছে কে কখন থাকছে না এটা বলতে পারছি। দেখো, ২১শে জুলাই তো আমাদের দলের একটি গুরুত্বপূর্ণ দিন, আবেগপূর্ণ দিন। আমরা শহীদদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য ২১শে জুলাই পালন করি, এবং সেটা এখন নিজেদের খুব কাছের হয়ে গেছে, দলের একটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন হয়ে গেছে। তো এই দিনটা নিয়ে আমাদের অনেক দিন ধরে, প্রায় ১ মাস যাবৎ জেলায় জেলায়, ব্লকে ব্লকে সবার কাছে সবাই বার্তা পৌঁছানোর চেষ্টা করছে যে সবাই একজোট হন, একসাথে থাকুন এবং ২১শে জুলাইকে সমর্থন করুন এবং সবাই পাশে থেকে আসুন। এই বার্তার জন্যই আজকে আবার এখানে আসা। ১১ই জুলাই আমি থাকতে পারিনি, যখন এখানে র্যালি ছিল, যুব র্যালি ছিল, সেই জন্য আমি আসতে পারিনি বলে আজকে এই পথসভার যখন আমি দেখলাম সবাই আয়োজন করেছেন, আমাকে আমন্ত্রণ করলেন, তাই জন্য আমি আজকে এখানে এসেছি। মঞ্চ থেকেই কিন্তু আপনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি নাম্বার 1 থেকে হুগলি নাম্বার 1, কি বলবেন? একটা বছর, হ্যাঁ, অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল এই একটা বছর, এবং খুব আনন্দময় হয়েছে, এবং প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং ভালোভাবে কেটেছে ১ বছর। বিধায়ক উপস্থিত নেই আপনার মঞ্চে, বিধায়কের আমি বলতে পারবো না দাদা, আমাকে এখানে আমন্ত্রণ করেছে, আমি এসেছি, বিধায়ক কোথায় আছেন আমি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম সবাইকে আমন্ত্রণ জানা হয়েছে, যাদের মন চেয়েছে তারা এসেছেন। বিজেপি রাজ্যগুলিতে বাঙালিদেরকে শুধু বাংলা ভাষার জন্য অপদস্থ করা হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। মানে এটাকে আমরা দিদির, এরা কিছুদিন আগে দিদি র্যালি করেছিলেন ধর্মতলাতে, এবং দিদি যে বার্তা দিয়েছেন সেই বার্তায় সারা ভারতবর্ষে হলচল হয়েছে, কারণ দিদির কথা
সবাই আমরা জানি যে দিদি কত স্পষ্ট বক্তা, এবং দিদি যে কথাগুলো বলেন সেই কথাগুলো মন ছুঁয়ে যাওয়ার মতন কথা, এবং সেই কথার বার্তা অনুসারেই মানুষের সজাগ হয়ে যাওয়া উচিত যে কি বলা উচিত আর কি বলা উচিত নয়। তো বিজেপি যদি এরকম ধরনের কথাবার্তা বলে তাহলে খুব অপমানজনক কথাবার্তা বলছেন, এবং আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ গর্ব করে পশ্চিমবাংলার জন্য, কারণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন, এখানে নজরুল জন্ম নিয়েছেন, এখানে নেতাজি জন্ম নিয়েছেন, যারা আমাদের পশ্চিমবাংলার গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব তথা বিশ্বের গর্ব। বাংলা ভাষাকে তারা গর্বিত করেছেন, তাদেরকে নিয়ে তাদের অপমান করা হচ্ছে। বাংলা ভাষাকে অপমান করা মানে তাদেরকে অপমান করা, সেই সাহস তো কারোর হওয়া উচিত নয়। কোথাও কি বাঙালিদের ভয় পাচ্ছে কেন্দ্র সরকার? হতে পারে, একদম হতে পারে, এবং আমরা তার স্ট্রংলি বিরোধিতা করি। আমরা কখনো সেই কথা মানি না, এবং তার জন্য আমাদের যা করার আমরা সবাই করব। আমরা দল একজোট হয়ে তার লড়াই করব। 21শে জুলাই রচনা ব্যানার্জিকে মঞ্চে দেখা যাবে না, দলীয় কর্মীদের সঙ্গে পথে দেখা যাবে? দলীয় কর্মীদের সাথে পথেও দেখা যাবে, মঞ্চেও দেখা যাবে। আমি দলের সাথে, আমি দলের মানুষ, আমি দলের সাথে আছি। দিদি, আজ দেখা গেল বাইক র্যালি হলো, এদিকে মমতা ব্যানার্জি সেফ ড্রাইভ সেভ লাইফের কথা না, বলেন। বাইক র্যালি হয়নি, 8 শতাধিক কিলোমিটার, বাইক রাস্তায় ছিল, 8 আপনার কিলো, আগে তারা কিন্তু তারা কোনো helmet ছিল আবেগপ্রবণ, না। তারা আবেগপ্রবণ, তারা 8 কিলোমিটার রাস্তা এসেছেন, তারা আবেগপ্রবণ। তারা যেহেতু আমার গাড়িটা আসছিল, তারা বলছে দিদি আমি আপনাদের সাথে একটুখানি এগোবো, তো তারা এগিয়েছে, কোনো র্যালি হয়নি সেই অর্থে। হুগলিতে একটা শহীদ আছে, সেই শহীদ কালকে কি যাবে বা আপনি কি কোনো কিছু কথা বলেন? অসীম দাস। অসীম দাস, যিনি এই 21শে জুলাই 1 নম্বর ওয়ার্ডের 21শে জুলাই যার যিনি শহীদ হয়েছিলেন, এবং তার বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে। 21শে জুলাই এই দিনটা তো শুধু তিনি নন, আরো অনেকে শহীদ হয়েছিলেন, এবং প্রত্যেকের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করি। আজকের এই দিন আমরা 21শে জুলাই আমরা পালন করি। সকলের জন্যই আমার সমবেদনা রয়েছে। সিঙ্গুর একটা বড় কারণ দিদি, এই সিঙ্গুর থেকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদে নিয়ে গেছে, একটা বড় আন্দোলন। সিঙ্গুর তো আমাদের একটা আন্দোলনের পীঠস্থল, এবং সেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল, এবং সেই সিঙ্গুর আমাদের সারা জীবন খুব কাছে।